মাইরি, এত রং ঢং করে দেখছোটা কি? রূপ কি বেয়ে বেয়ে পড়ছে নাকি? তোমার ঘটে যেমন কিছু নেই, চেহারাতেও কিছু নেই, তবে এত দেখার হলোটা কি? দেখো, আমাকে নিয়ে একদম টাটা তামাশা করবেন নি। আমি নিজেকে দেখছি, আসলে কোন দিক থেকে আমাকে বোকা দেখা যায়। বোকার আবার চেহারা আলাদা হয় নাকি? আবার হাসছো? সত্যি তো, আমারে দেখতে তো ব্যাকেলের মতো দেখা যায় না। এই দেখো, তোমার মতো আমারও দুটো কান, দুটো চোখ, একটা নাক। তবে সবাই আমাকে ব্যাকেল বলে কেন? আমার চেহারা কি ব্যাকেল লেখা আছে নাকি? মাইরি, কারো চেহারায় ব্যাককেল লেখা থাকে না। সবাই তোমার ঘটের উল্টাপাল্টা বুদ্ধি দেখে তোমাকে ব্যাককেল বলে। এখন এখানে রং ঢং না করে কাজে যাও তো। কাজে যাবো কি করে? আমার তো কোনো কাজ নেই, তাই তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ব্যাককল রূপ খুঁজছিলুম। এই বলো না, আমি কি সত্যি ব্যাককল? কি কারণে ব্যাককল হলাম বলো তো? মাইরি, এই শুরু হলো এর বোকামি। না, এর আশেপাশে থাকলে আমি পাগল হয়ে যাব। বলছি কাজ নেই, তবে লেফট রাইট করো, নয়তো দিন দিন তো মুটিয়ে যাচ্ছ। যাও লেফট রাইট করো। সত্যি বলছো? তবে তো আর দেরি করা যাবে না, আমি মুটিয়ে যাব। এটা তো হতেই পারেনি। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওরে বাবা, গায়ের চুলকানিতে চেয়ে আমার চাল চামড়া সব পচে যাচ্ছে। শরীর চুলকাতে চুলকাতে তো আমার হাত দুটোই ব্যথা হয়ে যাচ্ছে। উফ, আজ যদি আমার কাছে অনেক টাকা থাকতো, তবে শরীর চুলকানোর কামলা নিতুম। উড়ি মারি উড়ি মারি। আরে শাশুমা, কামলা লাগবে কেন? আমি তো আছি আপনার শরীর চুলকে দেওয়ার জন্য। আপনি জাস্ট ওয়েট করুন, আমি আপনার শরীর চুলকে দিচ্ছি। আহ, কি আরাম! দাও বৌমা, ভালোভাবে শরীর চুলকিয়ে দাও। আহা, কি যে শান্তি, কি যে শান্তি! হঠাৎ করেছে আমার শরীরটাতে এত চুলকানি হলো কি করে? উফ! আমার মনে হচ্ছে আপনার শরীরে চুলকানি হয়েছে জীবাণুর কারণে। আমি বলি কি মা, আগে আপনার শরীর থেকে জীবাণু দূর করতে হবে। তুমি সত্যি কথা বলছো তো বৌমা? জীবাণু দূর করলে চুলকানিও দূর হবে তো? তবে বৌমা, তুমি আমার শরীর থেকে জীবাণু দূর করার ব্যবস্থা করো। নো টেনশন শাশুমা, আমি এমন বুদ্ধি করব না, জীবাণু তো দূরের কথা, চুলকানিও বাপ্পা বলে ছুটতে পালাবে। সে কি বৌমা, তুমি কি করছো? কি করছো বলো তো? আমার গায়ে এভাবে কেরোসিন ঢেলে দিচ্ছ কেন? কেরোসিন দিয়ে কি জীবাণু দূর করা যাবে নাকি? যাবে না মানে? আপনার শরীর থেকে পার্মানেন্টলি ভাবে দূর করা যাবে জীবাণু। আপনি শুধু দেখতেই থাকুন আমি কি করি। ওরে ওরে বৌমা, এটা তুমি কি করলে গো? এবার তো মনে হচ্ছে আমি পুড়ে যাব। আরে শাশুমা, এত ভাবছেন কেন? আপনি পুড়ে গেলে কি হবে? জীবাণু তো দূর হবে। ওরে ওরে আমার ব্যাককল বৌমা রে, তোমার বুদ্ধির চক্করে তো এবার বুঝি আমার প্রাণটাই চলে যাবে। ওরে বাবা রে, ওরে মা রে। মা, আর সাবান মাখিও না। সাবান মাখতে মাখতে তো আমার শরীরের ছাল চামড়া সব তুলে ফেলছো। আমি সাবান মাখবো না মা, মাখবো না। চুপ কর, তুই মাখতে না চাইলে কি হবে? আমি তো আজ তোকে সাবান মাখিয়ে ছাড়বো। যেখানে সেখানে কাদায় মাটিতে খেলে শরীরে ময়লা লাগাবি, আর আমি কি তোকে এমনি এমনি ছেড়ে দিব নাকি? মা লাগছে মা, আস্তে আস্তে ঘষে দাও, আস্তে আস্তে গা ঘষে দাও মা। উফ, আমার শরীরে সব লোম উঠে আসবে আজ। উফ, আর জল দিও না মা, ছেড়ে দাও ছেড়ে দাও। ওরে বাবা রে, কি ঠান্ডা! কি ঠান্ডা লাগছে রে। চুপ কর আরামজাদা, একদম লাফালাফি করবি নে। গায়ে সাবানের ফেনা আর যতগুলো ময়লা লেগে আছে এগুলো তুলতে হবে তো নাকি? একদম লাফাবি নে, শান্তিতে জল ঢালতে দে। সে কি কথা, মা ছেলে মিলে তো দেখছি স্নান যুদ্ধ শুরু করে দিয়েছো।
হাসিস নে শেফা, হাসিস নে। সত্যি এই দুষ্ট ছেলেকে স্নান করানো আর যুদ্ধ করা কোনো অংশে কম নয়। দেখছিস নে, বজ্জাত ছেলেটা গায়ে জলই ডালতে দিচ্ছে নে। তাই বলে এভাবে ধস্তাধস্তি করবে? বাচ্চাটার গায়ের ময়লা তো খুব সহজে দূর করতে পারো। সত্যি বাঘিনী মামি, তোমার মাথায় বুদ্ধির পরিমাণ অনেক কম। সরো সরো, দেখো কিভাবে তাড়াতাড়ি করে বাচ্চাদের স্নান করাতে হয়। আরে আরে শেফা, কি করছিস কি তুই? ছেলেটা আমার দম বন্ধ হয়ে মরে যাবে তো। ছাড় বলছি, ছাড় বলছি। আরে এটা কি হলো? আমার ছেলেটা তো জল খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। সাদে আর তোকে ব্যাককল বলে না রে। যা সর আমার সামনে থেকে। চাপ বাবা, কারোই দেখতে ভালো করতে নেই। আমি চাইলাম এলেপ করতে, আর আমাকে কিনা ব্যাককল বললো। থাকবই না আর আমি এখানে। কি রে বাবা, হঠাৎ করে আবার লাঠিতে তেল মালিশ করছিস কেন? আবার কার সাথে ঝগড়া হয়েছে বলতো? তুই আবার লাঠি দিয়ে কাকে মারবি? হ্যাঁ, কাকে আর মারবো মা? তোমার বৌমাকে মারবো। আরামজাদের নামে বিচার শুনতে শুনতে আমার কানের পোকা মরে যাচ্ছে। বাড়িতে বোকামি করে করে আজকাল তো আবার বাইরেও বোকামি করা শুরু করছে। জানো মা, সেদিন তো ডোরাকে মেরেই ফেলেছিল প্রায়। তাই নাকি? তাই বলে কি তুই বউয়ের গায়ে হাত তুলবি নাকি বলতো? বোকামি না হয় করেছে একটু, ডোরা তো আর একেবারে মরে যায়নি। ইরে মাইরি, বলছো কি মা? তাই বলে কি এত বড় বোকামি করবে? সেদিন তো তোমার গায়েও আগুন দিয়েছিল। এইসব বোকামি কি আর মানা যায় বলো? আজ ওকে আমি পিটিয়ে সোজা করব মাইরি। আরে বলছো কি তুমি? আমি তো সোজাই আছি, এখন আর আমাকে পিটিয়ে সোজা করবে কি করে? তার থেকে তুমি বরং লাঠিটা যত্ন করে রেখে দাও। আমি যখন বুড়ি হব, আমার কোমর বেঁকে যাবে, তখন না হয় এই লাঠি দিয়ে পিটিয়ে আমার কোমরটা সোজা করে দিও। ওরে হারামজাদি, আমি এখানে একটা সিরিয়াস কথা বলছি আর তুই কিনা বোকার মতো কথা বলে দাঁত কেলাচ্ছিস। আজ তোকে মেরে তোর মুখটাই ভেঙে দিব আমি। ওরে বাবা রে, আমার খাটা স্বামী কেঁপেছে রে। আরে আরে, কি করছিস মিচকে? তোরও কি মাথা খারাপ হলো? বলছি ওকে এভাবে মারধর না করে মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যা। তবে যদি মেয়েটা সুবুদ্ধি হয়, মাথা ঠান্ডা করে মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যা বাবা, যা। ঠিক আছে মা, তুমি যখন বলছো তবে আমি চেষ্টা করে দেখি। মা ছেলে মিলে পছন্দ করে যখন একটা ব্যাগ কেলকে ঘরে তুলেছি, ফিসারও তো দিতেই হবে। না না, আমি এই অন্যায় আর কিছুতেই মেনে নেব না। বোকামি করার হলে বাড়িতে করুক, বাড়ির বাইরে বোকামি করে আমাদের ক্ষতি করবে সেটা তো হতে পারে না। ক্ষতিপূরণ তো আমি নিয়েই ছাড়বো। আরে কিংকং দাদা, তোমার আবার হলোটা কি? এমন বিড়বিড় করতে করতে কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার যাব? যাচ্ছিলাম তো তোর কাছেই। বলছি, তোর বউ কি সত্যি বেক্কেল? আমার বাড়ির পাশে ছাগল বেঁধেছিল। ছাগলের ডাকে বিরক্ত হয়ে তোর বউকে বলেছিলাম ছাগলটা একটু সরিয়ে বাঁধতে, আর তোর বউ কিনা ছাগলটা নিয়ে গিয়ে আমার শাকের খেতে বেঁধে দিয়েছিল। আর তোর ছাগল আমার ক্ষেতের সব শাক খেয়ে ফেলেছে। ইরে মাইরি, বলছো কি কিংকং দাদা? সেবা আবার বোকামি করেছে? তবে আর বলছি কি, বিশ্বাস হচ্ছে না তোর? তবে চল তুই আমার সাথে, নিজের চোখে সবটা দেখে তারপর ক্ষতিপূরণ দিস। চল মিসকে, চল। কি করছো কি তুমি দাদা, কি করছো? শোনো শোনো, আমার কথাটা একবার শোনো। ওরে বাবা রে, ওরে মা রে, আমার হাতটা বুঝি দেহ থেকে খুলে যাবে রে। আয় আয়, তুমি এভাবে টেনে এসে নিয়ে যাচ্ছ কেন আমাকে? তোকে টেনে নিয়ে যাচ্ছি যাতে অন্য কেউ আর আমাকে এভাবে টেনে হিসে নিয়ে যেতে না পারে। আরামজাদি, বোকামি করবে তুই আর মাসুল বলতে হবে আমাকে? না না, সেটা আর হতে দিব না। এবার আমি এর একটা পার্মানেন্ট সমাধান খুঁজে বের করব মাইরি। আরে আরে, এটা কোথায় নিয়ে এলে আমাকে? কার বাড়ি এটা? বইপত্র, চেয়ার টেবিল ছাড়া তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ওরে ব্যাককেল রে, এটা কারো বাড়ি নয়, এটা হলো ডাক্তারের চেম্বার রে, ডাক্তারের চেম্বার। আর ডাক্তার বাবু বাইরে রোগী দেখতে গেছেন, ফিরে এলে তোর মাথার চিকিৎসা করবে।
যাতে তুই ব্যাকেল থেকে বুদ্ধিমান হোস। এবার বকবক না করে চুপচাপ বস এখানে। সে কি, এখানে তো দেখছি ভূত। ডাক্তারের কথা বলে তুমি আমাকে ভূতের ঘরে নিয়ে এসেছো। তুমি কি ভেবেছো আমি ব্যাককল বলে মাথায় আমার বুদ্ধি নেই? না 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 না, আমি আর এক মুহূর্ত এই ভূতের ঘরে থাকবো না। আরে আরে, এই বউ পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, দাঁড়া, থাম। ওরে হারামজাদি, থাম বলছি। বলছি মা, আমি আপনাকে কেন মা ডাকি বলুন তো? আমি তো আপনাকে আন্টিও ডাকতে পারি, তাহলে মা কেন ডাকি? শোনো মেয়ের কথা, বলছি শাশুড়িকে মাই ডাকতে হয় রে পাগলি, মা বলেই ডাকতে হয়। কেন মা ডাকতে হবে কেন? আমি যেমন আপনার ছেলেকে বিয়ে করেছি, আপনি ওকে চুপি চুপি আমার বাবাকে বিয়ে করেছেন নাকি? না মানে আমি তো আমার বাবার বিয়ে করা বউকে মা বলি। চুপ করবে একেল, নিয়ে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে, পালিয়ে এলি ভূত ভূত করে, এখন আবার উল্টাপাল্টা প্রশ্ন করছিস? না, তোকে আর সহ্য করতে পারছি না। নে, মাছটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি কেটে রান্না কর। যা বলছি আমার চোখের সামনে থেকে চলে যা। ইরি মাইরি, এটা তুই কি করেছিস হারামজাদি? চিৎকার করছো কেন? কাউকে তো আর মেরে ফেলিনি, মাছের আঁশ দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করছি। বদমাইশ বেয়াক্কেল কোথাকার, বিড়াল মাছ খেয়ে সাবার করে ফেললো, আর আর তুই মাছের আইস দিয়ে বাড়ি বানাচ্ছিস? আজ তোর রোগ কেনে রে হারামজাদি। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে। আতলে কামড়িয়া বলে হায় হায় হায়, তিন চিন নজরিয়া বলে হায় হায় হায়। ওই হই, কি ওয়ান্ডারফুল অসাম লাগছে বৌদি। তুমি ওই লাল লিপস্টিকটা না দিয়ে যদি গোলাপি লিপস্টিকটা দিতে, তবে তোমাকে দেখতে আরো সুন্দর লাগতো। পুরো লাল গোলাপি। ওরে হারামজাদা মিচকে, আমার ঘরের জানালায় লুকিয়ে লুকিয়ে সাজগোজ দেখছিস? দাঁড়া বেটা রে, দাঁড়া। ইরি মাইরি, ভালো কথা বললেও দোষ। না না, তোমাকে ঘর থেকে বের হতে হবে না, আমি যাচ্ছি। পালিয়ে যাবি কোথায়? পালিয়ে গেলে কি আমার হাত থেকে বেঁচে যাবে? তোর এমন ওকে ঝুঁকে মারা স্বভাবের কথা সব তোর বউকে গিয়ে বলে দিব। দাঁড়া বেটা, দাঁড়া। ওফ, ডিসগাস্টিং! এত লেট হয়ে গেল, তবু আমার বয়ফ্রেন্ড আসার কোনো নামই নেই। এত লেজি বয়ফ্রেন্ড আমি বাপের জন্মেও দেখিনি। বাবারে বাবা, হাউ বোরিং টাইম। এ কি মিষ্টি ভাইয়া, হাউ অবাক আমি। কোথা থেকে উড়ে এসে উঠলে আমার কোলে? উফ বেবি, ডোন্ট কল মি ভাইয়া, অনলি কল মি সাইয়া। বাহ রূপা বাহ, একটা বয়ফ্রেন্ডকে ওয়েটিং এ রেখে আরেকজনকে কোলে নিয়ে আছো, এই তোমার রিয়েল ভালোবাসা? তুমি আমাকে ঠকালে রূপা, ছি 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 ছি। ইরি মাইরি, কোমরের হাড্ডি মেরা টুট গয়া রে। রূপা, ওরে অপরাধী মাইয়া রে, বয়ফ্রেন্ডকে দেখে আমাকে ফেলে দিলি। রূপা, তোমার এই মুখ আমাকে আর কোনোদিন দেখাবে না। টাটা, বাই বাই, আজ থেকে সব খতম। মাই ব্লিভ মি ফিচকু, তুমি যা দেখেছো সব মিথ্যে, সব ফলস। শোনো ফিচকু, শোনো। ইরি মাইরি, পিছনে যা লেগেছে না, উফ, আর একটা লেডিজের পিছনে লাগলে আমার পিছনের ব্যথাটা কমে যাবে। লেডিস, আই এম কাম হিয়ার। দেখ শেপা, তোকে পই পই করে বলছি, নিজের স্বামীকে শাড়ির আঁচলে গিট্টু দিয়ে রাখ। তোর স্বামী লেডিসদের সাথে শুধু মাখামাখি করার চেষ্টা করে। এসব কি যাতা বলছো? আমার স্বামী এমন কাজ করতে পারেনি, মিথ্যা বলছো তুমি। পানের বউ, নো টকিং ফলস। ইওর স্বামীর জন্য মাই বয়ফ্রেন্ড গোয়িং, ইওর স্বামী কামিং, ঝাপিং মাই কোল, মাই বয়ফ্রেন্ড নট এংরি হয়ে গোয়িং। তোমরা যা যা বলেছো এগুলো যদি সত্যি হয়, তবে ওই স্বামীর একদিন কি আমার একদিন। কোথায় বেটা, কোথায়? মামিলো, তোর শরীরে ডোরা কাটা দাগ, তোর প্রেমেতে পইরা পাগল হইল বাঘ মামি গো। ইরি মাইরি, কে তুমি সুন্দরী? ইয়ে না মানে বউ, হঠাৎ এই অসময়ে তোমার আগমন? বানর বৌদি রূপা তো তোর নামে মিথ্যে কথা বলেনি রে ড্যাম না। তুই বনে বনে ঘুরে এসব করে বেড়াচ্ছিস। তোর আজ আমি আলু টাইট করবো রে। দাঁড়া বেটা, দাঁড়া।
আরে আরে বউ, করছো কি ব্যাপারটা কিন্তু ভালো হচ্ছে না। আমার তো শখ আহ্লাদের ব্যাপার আছে, তাই না? লেডিসদের মুখ দেখলে মন আমার ফুরফুরা হয়। এতে কি আমার দোষ? তোর মন ফুরফুরা হয় তাই নে? দাঁড়া, পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া। ওরে বাবা রে বাবা, কি লেগেছে রে! লাড়কি দেখতে সুন্দরী, কিন্তু তার ধাক্কা পুরো 100 টন পাথরের সমান। আরে ও সুন্দরী, আমি কালুয়া বলে কি দিনেও তুমি আমাকে দেখবে না? আরে বড্ড কষ্ট পেলাম। কিংকং ব্যাটা তো মনে মনে একটু বেশি লাফালাফি করছে। হলোটা কি? সরি কিংকং, সরি। আমি আসলে স্বামীর পিছনে ছুটছিলাম তো, তাই তোমাকে দেখিনি। তোমারও স্বামী আছে, শুধু আমার বউ নেই। আজ দেখতে কালো বলে কেউ আমাকে বিয়ে করতে চায় না। হতাশায় ডুবে ডুবে মরে যাবো একদিন। এই কিংকং ব্যাটার কথা শুনে মনে মনে বেশ ভালো একটা বুদ্ধি পেয়েছি। আমার স্বামীর এই ব্যাড হ্যাবিট দূর করতে হলে প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। দৌড়াদৌড়ি করে লাভ নেই। ইয়ে মানে কিংকং, বিয়ে করার জন্য বউ পাচ্ছ নে? আমি তোমাকে বিয়ে করব, তবে লং লাস্টিং না, শর্ট লাস্টিং। নো প্রবলেম, নো প্রবলেম। আমার বিয়ে হলেই হলো। লং লাস্টিং শর্ট লাস্টিং নো ব্যাপার। এই জীবনে বিয়ের স্বাদ পাবো, এটাই অনেক। তুমি অনেক ক্ষুধার শেফা। এক জীবনে মিসকেকে আর আমাকে রেখে অনেক বড় পুণ্যের কাজ করবে তুমি। ধন্য তুমি শেফা, ধন্য। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এবার স্বামী সেজে আমার বাড়িতে চলো। আরে আমরা ম্যারেজ করব না? তুমি আমাকে বউ ভাবো, আমি তোমাকে স্বামী ভাবি। হয়ে গেল আমাদের বিয়ে। চলো চলো, আমার বাড়ি চলো তো এবার। ওগো মাই ফার্স্ট হাজবেন্ড, তাড়াতাড়ি বরণডালা সাজিয়ে নিয়ে এসো। দেখো দেখো, তোমার সতীন আর আমার সেকেন্ড হাজবেন্ড নিয়ে এসেছি। না, এ আমি বিশ্বাস করি না। বউ, আমি থাকতে তুমি আবার বিয়ে করেছো, তাও আবার তোমার শরীরের সাথে কালার আনম্যাচিং কালুয়া কিংকংকে? এ হতে পারে না বউ, আমি বিশ্বাস করি না। দেখো গো, কিংকংকে আমার পছন্দ হয়েছে, তাই বিয়ে করেছি। আর তুমিও তো সারাদিন বাড়িতে থাকো নে, একা একা আমার সময় কাটেনি, তাই একটা স্বামী নিয়ে এলুম বাড়িতে। ইয়ার কি হচ্ছে বউ, ইয়ার কি? এমন ভাবে বলছো যে স্বামী মনে হয় বাজার সদাই। যে ইচ্ছে হলো আর নিয়ে এলাম। ডোন্ট এংরি সতীন বাদার। চলো তো এবার ঘরে চলো, দুজনে ঘরে বসে ভালোবাসার কথা বলবো। ছাড়া আমার বউয়ের হাত ধরেছিস? কোথায় রে মোটা বাসটা? পিটিয়ে তো শরীরের কালো চামড়া তুলে ফর্সা বের করবো। আরামজাদা। আমাকে পেটাবি? এই নে ভাত খা। ওরে দয়াল, এ কি ছিল মোর কপালে? এত লেডিসের পিছনে ঘুরলাম, তবুও বউয়ের সতীন আনতে পারলাম না। আর বউ বাড়িতে এসে আমার জন্য সতীন নিয়ে এলো রে। क्या हुआ? कैसे हुआ? दिने हुआ? राते हुआ? क्या हुआ? ইরে মাইরি, অন্তর্জালা রে অন্তর্জালা। বেটা কালুয়া কিংকং ঘরের মধ্যে আমার বউয়ের সাথে কি করছে না দেখলে যে মনটা ছটফট করছে। জানালা দরজা দিয়ে তো কিছুই দেখতে পারছি না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এই তো চালে উঠে পড়েছি। এবার চালে যে ফুটো আছে সেটা দিয়ে দেখবো ভিতরে কি চলছে। তুমি আমার ভোরবেলার মৃদু মৃদু হাওয়া, তুমি আমার জীবনের একমাত্র চাওয়া পাওয়া। মিষ্টি করে পাপ্পি দিব তোমার দুটি গালে, এইভাবেই বাসবো ভালো তোমায় চিরকালে। ও মাই গড, ও মাই গড, হাউ কিউটি, হাউ রোমান্টিক। ও বাবা গো, আমার হার্টবিট বেরিয়ে গেল। বেটা চাল ভেঙে পড়ে পিছনে ব্যথা পেলাম আমি, আর হারামজাদা কালুয়া কিংকং আমার বউয়ের কোলে উঠে বসেছিস তুই। ইস, কিংকং আমার হাজবেন্ড, কিংকং আমার কোলে উঠবে না তো কে উঠবে? হ্যাঁ, আর তুমি চালের উপর কি করছিলে শুনি? দিলে তো চাটা ভেঙে। যাও এখন এখান থেকে যাও বলছি। না, আমি যাব না, আমি এখানেই ঘুমাবো। যাবি নে বেটা, দাঁড়া। তুই যাবি, তোর সাথে তোর এই জামনা শরীরটাও যাবে। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা। বউ আমার পর হয়ে গেছে রে, পর হয়ে গেছে। বউ, আমার উপর কি তোমার একটু মায়া হয় না? বউ, ও বউ, দরজা খোলো বউ, দরজা খোলো। বলে আমার সোনা বউ, চলো চলো,
আমরা এখন মার্কেটে যাব, তোমাকে অনেক শাড়ি গহনা কিনে দিব। ওলে ওলে আমার স্বামী রে, তুমি কত ভালো, কত ভালোবাসো আমাকে। এই কালুয়া, আমার বউকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমিও যাব তোদের সাথে। তোর সাথে আমার বউকে কিছুতেই একা ছাড়বো না। হ্যাঁ, তুমি এত চেঁচা কেন রে? নব দম্পতির মধ্যে পুরাতন স্বামী হয়ে ঢুকতে চাচ্ছ? বাড়িতে বসে বাড়ি কাজ করো, বুঝলে? এই চলো তো আমরা মার্কেটে যাই। হায় হায় রে, কেন যে আগে অন্যের বউদের পিছনে না ছুটে নিজের বউকে সময় দিলাম না, তাহলে আজ এই দিন আমাকে দেখতে হতো না। দূর দূর। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। বন্ধ করো এসব নাচ গান, বন্ধ করো। বউ, তোমার কি লজ্জা নাই? স্বামী থাকতে আরেকজনের সাথে নাচছো, গান গাইছো। কে অন্যজন? হ্যাঁ, কিংকং আমার স্বামী। বাবু কালুয়া, তুমি নাচো তো, ওর কথা বাদ দাও। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। হারামজাদা কালুয়া রে কালুয়া, তোকে পরে দেখে নেবো আমি। ওলে ওলে আমার সোনা মোনা জান রে, আমার সেকেন্ড হাজবেন্ড। খাও খাও, খাবার খাও। বউ, কিংকংকে তুমি খাবার খাইয়ে দিচ্ছ কেন? ওর কি হাত নেই নাকি হাতে জোর বল নেই? হ্যাঁ, চুপ করো তো তুমি। সব কিছুতে তোমার বাড়াবাড়ি। আমি আমার নিউ হাজবেন্ডকে হাত দিয়ে তুলে খাওয়াবো নাকি পা দিয়ে তুলে খাওয়াবো, তাতে তোমার কি? হ্যাঁ, যাও না তুমি বনের লেডিসদের সাথে গিয়ে ফষ্টি নষ্টি করো, যাও। কি? এর সব সত্য আমি নেব। এই প্রবলেমের যদি সলভ আমি না করি তবে আমার নাম মিসকে না। উফ, বাবারে বাবা, বড্ড পটি পেয়েছি। তাড়াতাড়ি টয়লেটে দৌড়াতে হবে। এই তো বউ ঘরে নেই, এই সুযোগে কাজ সেরে ফেলতে হবে। আরামজাদা, তুই আমার বউয়ের স্বামী হবি? আমি থাকতে সেটা কাবি নেই। আমি একমাত্র আমার বউয়ের স্বামী, অনলি ওয়ান পিস। ওরে বাবা রে, ওরে মারে, ওরে আমাকে ছেড়ে দে রে। ওরে বাবা, পিছন আমার জ্বলে গেল রে। কে কি হচ্ছেটা কি সব? ওগো, তুমি এভাবে মারছো কেন ওকে? ছেড়ে দাও বলছি। শেফা, তুমি তোমার প্রথম স্বামীকে নিয়ে সুখে থেকো। তোমার সাথে সংসার করার শখ আমার মিটে গেছে, আমি চললাম। তোমার তো দেখছি সেকেন্ড স্বামীর উপর বউ হেভি দরদ। ও কি তুমি ছেড়ে দিলে কেন? হ্যাঁ, কে স্বামী? ওকে তো আমি নকল স্বামী সেজে এনেছিলাম তোমাকে জ্বালানোর জন্য, যাতে তুমি বনের লেডিসদের সাথে আমার ফষ্টি নষ্টি করতে না পারো। ইরি মাইরি, সত্যি বললে বউ? সত্যি তুমি বিয়ে করনি? কিংকং তোমার নকল স্বামী? হ্যাঁ, সত্যি সত্যি। তবে তুমি যদি আমাকে ছেড়ে বনের লেডিসদের পিছনে ঘোরো, তবে সত্যি আমি বিয়ে করে নিয়ে আসবো, বলে দিলুম। ইরি মাইরি, বউ না না, এই যে আমি কান ধরছি, জীবনে আর অমন করব না। তুমি শুধু আমার, আমি শুধু তোমার।